চীনে প্রতি বছর বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে স্নাতক শেষ করেন এক ঝাঁক শিক্ষার্থী। লেখাপড়া শেষ করেই চাকরির সন্ধানে নামেন তারা। এই সময়টিকে ধরা হয়ে থাকে চাকরি খোঁজার মৌসুম। বেকার স্নাতকদের কথা মাথায় রেখে তাদের কর্মসংস্থান সৃষ্টির জন্য দেশব্যাপী চাকরি মেলার আয়োজন করতে যাচ্ছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। মে মাসে দেশজুড়ে ২৫০টিরও বেশি প্রাদেশিক পর্যায়ে এই চাকরি মেলা অনুষ্ঠিত হবে, যেখানে ৯ লাখেরও বেশি চাকরির সুযোগ তৈরি হবে। এজন্য ১০০ দিনের প্রচারণা চালানো হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলো ক্যাম্পাসে প্রায় ৩,০০০ চাকরি মেলার আয়োজন করবে, যেখানে সম্মিলিতভাবে ২০ লাখের বেশি গ্র্যাজুয়েট চাকরির সুযোগ পাবেন। এ উপলক্ষে ২১ মে পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের লিয়ানইউনকাং শহরে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হবে, যেখানে শতাধিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি উপস্থিত থাকবেন। অনলাইনে যুক্ত থাকবেন হাজারেরও বেশি কোম্পানির কর্তারা। চলতি মাসের শেষ দিকে উত্তর পূর্ব চীনের ছাংছুয়ান শহরে একটি বড় চাকরি মেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই মেলায় আধুনিক কৃষি এবং বরফ ও তুষার অর্থনীতি সহ গুরুত্বপূর্ণ খাতে ৬০০টিরও বেশি কোম্পানি অংশগ্রহণ করবে, যারা প্রায় ১০,০০০-এর বেশি গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ করে দিবে। এদিকে পূর্ব চীনের শান্তং প্রদেশে স্নাতকদের চাকরির প্রস্তুতি হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সহ নানা বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে শিক্ষা ও শ্রম কর্তৃপক্ষ। এই বছর বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশিক্ষণ কর্মসূচির জন্য বিশেষ তহবিল নির্ধারণ করা হয়েছে। প্রতি শিক্ষার্থীর জন্য ৪০০ ইউয়ান থেকে ৬০০ ইউয়ান পর্যন্ত ভর্তুকি প্রদান করা হচ্ছে। আমরা ইতোমধ্যেই এআই প্রয়োগ এবং নিম্ন উচ্চতর অর্থনীতির মতো উদীয়মান ক্ষেত্রগুলোতে ১০০টিরও বেশি প্রশিক্ষণ প্রকল্প হাতে নিয়েছি। চলতি বছরের শেষ নাগাদ ১০,০০০-এর বেশি শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। অন্যদিকে উত্তর চীনের শানসি প্রদেশে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত চাকরি মেলায় ভর্তুকি দেওয়ার জন্য প্রাদেশিক তহবিলে ২০ মিলিয়ন ইউয়ান বরাদ্দ করা হয়েছে। শিক্ষার্থীরা বলছেন, এমন উদ্যোগের ফলে কাঠখড় পুড়িয়ে চাকরি পাওয়ার পথটি সহজ হয়েছে।